আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। একটা সাধারণ দিন কিছু অসাধারণ মুহূর্তে ভরা ব্লগ করে নিলাম সারাদিনের ছোট ছোট গল্পগুলো। চলুন ঘুরে আসি আমার সারাদিনের সাথে। সকালে হতেই ফারহানকে রেডি করে দিয়েছিলাম স্কুলের জন্য। ও রেডি হয়ে গেছিলো। আজকে একটু পানিটা কমেছে, কিন্তু তবুও অনেকটাই আছে। সাথে আছে আবার পিছলের অবস্থা। খুব রিস্ক আমাদের এই বাড়ির সামনেটা দিয়ে এখন যাওয়াটা। পানি কমে গেলেও কি হবে, যা শ্যাতলা পড়ে থাকে, যে কোনো মুহূর্তে হুমড়ি খেয়ে পড়ে যাওয়ার চান্স থাকে। তারপরে ভাবলাম যে এই রাস্তা দিয়ে কি যাওয়া সম্ভব। ওর মেজো বাবা বললো দেখি কি অবস্থা, বলে যেতে গিয়ে বললো যে না, এখান থেকে আর যাওয়া সম্ভব না। দেখেছো কতটা সুন্দর অবস্থা আজকে সকালটা খুব কিন্তু পরিষ্কার ছিল, রোদটাও ছিল খুব চড়া। তারপরে ওর মেজো বাবা বললো এপার দিয়ে যাওয়ার দরকার নেই বাবু, চ যে 4 হুইলারে নিয়ে যাব তোকে। এই দিক থেকে গেলে কিন্তু যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট ঘটে পারে। তারপরে ও বললো দেখি একবার কতটা পানি আছে। গিয়ে দেখছি অনেকটাই পানি আছে। তারপরে আবার বাড়ির পিছন দিক দিয়ে, যেখান দিকে আমাদের গাড়িটা থাকে, ওই রাস্তা ধরে ওকে নিয়ে চলে গেলাম গাড়ির দিকে। ওখানেও কিছুটা পানি আছে, কিন্তু যাওয়ার মতন ঠিকঠাক আছে। এখানে কোনো স্লিপ খেয়ে যাওয়ার ভয় নেই। তবু ওর জুতো পরেছিল, মোজা ছিল, ভিজে যাওয়ার ভয় ছিল। তাই জন্য মেজো বাবা পরেছিল গামবুটটা, আর ওকে নিয়েছিল কাঁধে। আমার তো দেখে খুব অবাক লাগছিল যে রক্তের টান মনে হয় এরকমই হয়। ভাইপোর জন্য কাকার অবস্থা দেখো, সকালবেলায় ওঠা, ওকে ওইভাবে নিয়ে যাওয়া। পাপা এদিকে নাক ডেকে ঘুমাচ্ছে, কোনো চিন্তা নেই, জানে তো আমার ভাইরা আছে, ছেলেকে ঠিক উদ্ধার করে নিয়ে যাবে। তারপর ওকে দেখে তো দাদা ভাই খুব হাসছিল আর বলছিল তুই একটা কাকা পেয়েছিস। তারপরে আমি সকালে কাজবাজ করে সময় হয়ে গেছিলো ওকে আনতে যাওয়ার। তাই জন্য আমার বাড়িতে কেউ নেই, মেজো বাবাও তখন ডিউটি চলে গেছে, ওর পাপাও ডিউটিতে। ওকে আনতে আমি গিয়েছিলাম। তারপরে বাড়ি ফিরতেই এই বৃষ্টিটা এসেছিলো, এত জোর ঝমঝমিয়ে বৃষ্টি এসেছিলো কি বলবো। তারপরে চান টান করে খেতে বসে গেছি আমরা। আজকে ছিল মাছ ভাজা, শাক, কুমড়ো ভাজা। তারপরে দিয়েছিলাম ওকে একটু ফল কেটে। বিকেলবেলায় ছাদে উঠেছিলাম। ছাদে উঠতে আকাশটা দেখলাম, বাহ খুব সুন্দর তো, একদম সোনালি রোদ যেন চকচক করছে। তারপরে ওকে বললাম চ ছাদে যাবি, ও বললো না আমি নিচে মাছ ধরতে যাবো। তারপরে দেখো মাছ ধরে নিয়ে এসেছে। এদিকে পড়তে যাওয়ার জন্য আমি ডেকে ডেকে পুরো হয়রান। মাছগুলো ধরে খুব খুশি। কী করবে না, উপরে ছাদে মেজো বাবা একটা গামলাতে পদ্ম ফুলের গাছ বসিয়েছে, সেখানেও মাছগুলো ছেড়ে দেবে। বারবার বলছিলাম ছাড়িস না, হয়তো মাছগুলো মরে যাবে। এইটুকুনি ছোট জায়গা, তার উপরে এইসব নানা রকম কীটনাশক দিয়ে তৈরি করা পানিটা, এই মাছগুলো মনে হয় থাকবে না। ও বলছে না, তাহলে বালতিতে রেখে দিলেও বা কোথাও রেখে দিলেও তো মরে যেতে পারে, তো থাক, এখানেই থাক, ভালো লাগবে। তাই আমি ওকে তাড়া দিচ্ছি তাড়াতাড়ি কর, ও তো নিয়ে খেলা করছে। আরেকটু ভিডিও করো, আরেকটু ভিডিও করো, একটা একটা করে ছাড়বো, তুমি সব কটা ভিডিও করো। আমি বলছি সেটা কি সম্ভব বলে তারপরে ওকে বললাম যে কিছুটা পানি তুই ফেলে দে, আস্তে আস্তে করে ফেলে দিলে কি হবে, মাছগুলো তুই গামলির মধ্যে দিয়ে দিতে পারবি। তারপরে আস্তে আস্তে করে ফেলে দিয়ে মাছগুলোকে একটা একটা করে ছাড়ছিল। একটা পাতায় রেখেছিল, রেখে বলছে দেখো মা কত সুন্দর লাগছে। প্রথমে মরার ভান করছিল নাকি মাছটা, তারপরে পানি পেতে টুক করে পালিয়ে গেছে। তারপরে দেখো আস্তে আস্তে করে পানিগুলো ফেলে দিচ্ছে, মাছগুলো কিন্তু পালিয়ে যাওয়ার হাই চান্স, সেটাও বলছে আমাকে, তুমি কিন্তু মা খেয়াল রাখো যাতে না বেরিয়ে যায়। আমি বললাম ঠিক আছে, তুমি আস্তে আস্তে করো, কোনো দিনই পালাবে না। তারপরে আস্তে আস্তে সব কটা দিয়ে দিয়েছে। তাও সেগুলো নিয়ে খেলা করছে, দেখো মাছগুলো কোথায় কোথায় লুকিয়ে আছে, কি করছে, খালি এই ওর চিন্তা ভাবনা। বেশ ভালোই লাগছিলো। ছোটোবেলায় এরকমভাবেই সবারই দিন কাটে, ওরটাও হয়তো এরকমভাবে ছিল। দিন শেষে মনে হলো এই দিনটা রাখতে হবে সারাদিনের ব্লগে, সেই জন্যই ভিডিওটা রেখে দিলাম। ওরও হয়তো মনে থাকবে যে ছোটোবেলায় হয়তো আমি এরকম মাছ ধরতাম। মাছ ধরার খুব আগ্রহী। আমার এক দাদা ছিল, এরকম খুব মাছ ধরতো। ছোটোবেলায় যেখানেই মাছ ধরার কথা হতো এরকম মাছ ধরতো। তো দেখো ওর খেলা শেষ নেই। লাস্টে তো আমি বিরক্ত হয়ে গেছিলাম, হয়ে গিয়ে বলছি আমি নিচেই চলে যাচ্ছি, তুই একা ছাদে থাক।
একা একটু ছাদে থাকতে ভয় পায়, সেই জন্য এই হুমকিটা দিতেই বাবু তত্তর করে নেমে এসেছিলো। তারপরে ওর জন্য আমি একটু বানিয়ে দিয়েছিলাম টিফিন, বানিয়েছিলাম একটু ডিম অমলেট, এটা ব্রেড ছিল, ব্রেডের সাথে বানিয়ে দিয়েছিলাম। প্রথমের দিকে বলছিল এটা আবার কী ধরনের মা, আমি ভেবেছিলাম খেয়ে দেখ ভালো লাগবে। তারপরে ওকে রেডি করে নিয়ে চলে গেছিলাম পড়তে। সেখানে পড়তে দিয়ে এসে একটু নাড়ি বাড়ি কথা বলছিলাম, আমার মেয়ের সাথে একটু কথা বলছিলাম, সবার সাথে। তারপরে গিয়েছিলাম একটু ল্যান্ডের মাঠে, ওখান থেকে ঘুরে এসে সময় হয়ে গেছিলো ওকে আনতে যাওয়ার, আবার নিয়ে চলে এসেছিলাম। তারপরে এখানে এসে যে একটা টিকটিকি একটা পোকা খাচ্ছিল, সেটা দেখে তো বাবু অবাক। তারপরে একটু বানিয়ে দিয়েছিলাম সকালের স্কুলে টিফিনটা, কারণ সকালটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, মানে স্কুলে যাওয়ার দেরি হয়ে যায় বলে আমি রাতে কিছুটা বানিয়ে রেখেছিলাম। তো এই ছিল আমার পুরো সারাদিনের ব্লগটা। ভালো লাগলে শেয়ার করুন, একটা করে লাইক দিন, নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন একটা এপিসোডে। টাটা বন্ধুরা।